মহিষাসন ও শিলচরের মধ্যে নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে উত্তাল প্রতিবাদ। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি, সাময়িক ধাক্কাধাক্কি। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের মহিষাসন রেল স্টেশনে হাজার হাজার মানুষের জমায়েত। পরিস্থিতি পর্যালোচনায় পৌঁছান দক্ষিণ রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া এবং এসপি পার্থপ্রতিম দাস। বিবরণে জানা গেছে, কোভিড মহামারীর সময় মহিষাসন শিলচর রুটে রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। যদিও পরে দেশের অন্যান্য অঞ্চলের মতো এই রুটেও ট্রেন চলাচল শুরু হয়, কিন্তু তা নিয়মিত হয়নি। এর বিরুদ্ধে স্থানীয় মানুষ একাধিকবার প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। দাবি তোলা হয় রেল পরিষেবা নিয়মিত করার, কিন্তু বারবার শুধুই আশ্বাস পাওয়া যায়, বাস্তবে কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অবশেষে খুব চরমে ওঠে। আজ মহিষাসন রেল স্টেশনে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে শিলচর থেকে আসা একটি ট্রেন আটকে দেন। তাদের দাবি একটাই, নিয়মিত রেল পরিষেবা চাই। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে রেল যোগাযোগ চালুর দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা স্টেশন এলাকা। প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত পদক্ষেপ না হলে আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঘটনাস্থলে দেখা যায় টান টান উত্তেজনা এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে হাজির হন। মহিষাসন এলাকা প্রতিদিন রেলের যাতায়াত নিয়ে এখানে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিবাদকারী এবং জেলা প্রশাসনের জিআরপি যারা রয়েছেন তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হাতাহাতি হয়েছে। এই মুহূর্তে মহিষাসন এলাকায় উত্তেজনা পরিবেশ সৃষ্টি করছে। আপনারা পূর্বাঞ্চল পর্দায় সরাসরি দেখতে পারবেন, এক উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে জেলা প্রশাসন থেকে শুরু করে জিআরপিএফ, সিআরপিএফ থেকে বিভিন্ন আধা সামরিক বাহিনী এখানে উপস্থিত হয়েছেন এই আন্দোলনকে প্রত্যাখ্যান করার জন্য। এক সময় কি হয়েছে, এখানে প্রতিবাদকারী এবং পুলিশ প্রশাসনের সঙ্গে ধাক্কাধাক্কি হাতাহাতি হয়েছে এই মহিষাসন এলাকায়। আপনারা সরাসরি পরে দেখতে পারবেন কিভাবে কঠোরভাবে জেলা প্রশাসন প্রতিবাদকারীদেরকে এই স্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই জায়গায় রয়েছে বর্তমানে বিভিন্ন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে রেল বিভাগের বিভিন্ন আধিকারিক উপস্থিত হয়েছেন। তাদের দাবি হলো যে প্রতিদিন এই মহিষাসন এলাকায় রেল যাতায়াত করার জন্য, কারণ এখানের যারা রয়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা প্রতিদিন করিমগঞ্জ শহরে যান, তাদের বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের যদি রেল যাতায়াত থাকে তাহলে যাতায়াত করে তাদের সুবিধা হয়। এই মুহূর্তে আপনারা সরাসরি মহিষাসন থেকে দৃশ্য দেখতে পাচ্ছেন। পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঠেলাধাক্কা। তারা জাতীয় রেল সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছিল, পুলিশ কঠোরভাবে কিন্তু তা দমন করেছে এবং কোনোভাবে রেল লাইন দখল করতে দিচ্ছে না। পুলিশ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তপ্ত সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছেন। কি দাবি সরাসরি দৃশ্য এই মুহূর্তে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দেখতে পাচ্ছেন। কি হয়েছে? अरे भाई सरकार का ये लाइन उठा रहे क्या? लड़की भी उधर हाथ लगा। अरे भाई वो हमारा देश के वेतन का है, वो लड़की के ऊपर हाथ क्यों उठाता है? क्या ये लाइन उठा रहे क्या? सरकार का ये लाइन उठा रहे क्या? लड़की के ऊपर हाथ उठा रहा।
পুলিশ এই মুহূর্তে যাত্রী সড়ক রেল সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছিল, পুলিশ কঠোরভাবে তা দমন করেছে। দৃশ্য এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় এক্সক্লুসিভ ভিজুয়াল। আন্দোলনকারীরা রেল সড়ক দখলের চেষ্টা চালাচ্ছিল, রেল রোকো আন্দোলন চালিয়েছিল, কিন্তু পুলিশ তা কঠোরভাবে দমন করেছে। এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে সরাসরি মহিষাসন রেল স্টেশন থেকে আপনারা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় প্রত্যক্ষ করছেন। কঠোরভাবে পুলিশ দমন করছে, কোনোভাবেই কিন্তু রেলের উপর কিন্তু আন্দোলনকারীদেরকে আসতে দিচ্ছে না পুলিশ। এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনারা প্রত্যক্ষ করছেন। যেহেতু ইতিমধ্যে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসনের প্রথম সারির আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন, হাতাহাতির মতো ঘটনা সংঘটিত হয়েছে। এক্সক্লুসিভ ভিজুয়াল আপনারা সরাসরি এই মুহূর্তে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দা দেখতে পাচ্ছেন যে যেহেতু কোনোভাবেই কিন্তু পুলিশ এখানে রেল যে সড়ক রয়েছে রেল সড়ক দখল করতে দেবে না, তা কিন্তু কঠোরভাবে দমন করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিলারা রয়েছেন, মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে আগে থেকে, কিন্তু প্রচুর সংখ্যক যত সময় যাচ্ছে প্রচুর সংখ্যক লোক কিন্তু সেখানে সমাগম হয়েছেন এবং এক সময় কিন্তু রেল সড়ক সম্পূর্ণরূপে দখল করে নিয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু তা বন্ধ করে দিয়েছে। মহিলাদের উপস্থিতি এই মুহূর্তে আপনারা প্রত্যক্ষ করছেন। নিয়মিত রেল চলাচল অর্থাৎ মহিষাসন থেকে শিলচর নিয়মিত রেল চলাচলের এর দাবি উত্থাপন করেছিলেন, কিন্তু সেই দাবিকে কেন্দ্র করে এক হুলস্থুলীয় পরিবেশ কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সব জমা হয়েছে এটা লেগে জমা হয়েছে যে আমরা ট্রেনটা রেগুলার করার লেগে এখান থেকে বহুত ছাত্র বহুত মহিলা মানুষ কাজে যায়, বহুত মানে দিনমজুর মানুষ কাজে যায়, তারা 50 টাকা করে দেওয়া যাওয়া তারা বহুত কষ্ট হয়। আর আমরা একটাই রাস্তা আছে যেটা নদীর সঙ্গে বাংলা, আমরা জানটা হাতলেও যাই ট্রেন মানে গাড়ি বাসে, আর বাসও নয় অটোয় আমরা যাই। আর এই ট্রেনটা যদি রেগুলার করে দিলে তাহলে আমরা দাবি বন্ধ হয়ে যাব, যদি রেগুলার করে দেয় না তো আমরা চলতেই থাকবো। এটা যে যাত্ৰীবাহী ট্ৰেইনখন আছে এইখন কিন্তু বহুত দিনৰ পৰা আমি কিন্তু এইটো ৰেগুলাৰ চলিবলৈ আমি বিচাৰিছিলোঁ। বহুতবাৰ ৰাইজৰ পৰা সাংসদক কোৱা হৈছে, বহুতবাৰ জনপ্ৰতিনিধিসকলক কোৱা হৈছে, তেখেতে আহি পৰ্যবেক্ষণো কৰি গৈছে, কিন্তু আল্টিমেটলি আমি কিন্তু ৰিজাল্ট একো নাপালোঁ। এইটো দুখৰ কথা। আজি ক্ষোভিত হৈ পেলাই ৰাইজ কিন্তু ওলাই আহিছে, কিন্তু আমাৰ আচৰিত লাগে এটা বস্তু চাই পেলাই, ইয়াতে মানুহ কিন্তু ৰাইজৰ কাৰণে আহিছে। চৰকাৰে আমাৰ কাম একো কৰিবলৈ পৰা নাই, ব্যৰ্থ হৈছে, কিন্তু পুলিচ লগাবলৈ তেখেতে কিন্তু মানে ডাঙৰ কেনেকৈ পুলিচ লগাব লাগে এই চৰকাৰ কিন্তু এক নম্বৰ। ৰাইজৰ দাবী উত্থাপনত নহয়, এইটো কিন্তু ৰাইজৰ লাভৰ কাৰণে কিন্তু ৰাইজ আহিছে, কিন্তু পুলিচে আহি আমাক ৰখাবলৈ চেষ্টা কৰিছে, আমাক টানা চেষ্টা কৰিছে। ইয়াত চাওক আমাৰ হাতৰ অৱস্থা চাওক, আমাক ইয়াতে চুচৰাইছে পুলিচে, মাইকী মানুহক ডিঙিত ধৰি পেলাই ইয়াৰ পৰা মেইল পুলিচ ফিমেল পুলিচে মিলি ইয়াতে চুচৰাইছে। কিন্তু এনেকুৱা আজি যদি চৰকাৰৰ যদি অৱস্থা যদি চলি থাকে, আজি যদি মানুহ যদি দাবী উত্থাপন কৰিবলৈ আহি যদি পুলিচৰ চিকাৰ যদি হ'ব লাগে, তেনেহ'লে মানুহ ছেফ কোনফালে মানুহ ছেফ আপোনালোকে কওক। আমি যদি আমাৰ দাবী উত্থাপন কৰিব নোৱাৰোঁ, আজি নাগৰিক সুৰক্ষা মঞ্চৰ পৰা এই প্ৰটেষ্টখন আমি কৰিছোঁ। আৰু এটা কথা আমি চৰকাৰক ক'ব খুজিছোঁ, আমাৰ ইয়াৰ যোন প্ৰতিনিধি আছে মাননীয় MP মহোদয়, তাক আমি ৰিজনটো বিচাৰিছোঁ। দুটা কাৰণে হয়তোবা তেওঁ পৰা নাই, আইদাৰ তেওঁ কৰিব পৰা নাই, নহ'লে তেওঁ কৰিব বিচৰা নাই। এতিয়া যদি কৰিব পৰা নাই, সাংসদক যদি উত্থাপন কৰিব পৰা নাই, তেনেহ'লে কিয় উত্থাপন কৰিব পৰা নাই এইটো ৰিজন দিয়ক। আৰু যদি কৰিব বিচৰা নাই তেনেহ'লে কিয় ৰিজাইন দিয়ক আৰু ৰাইজৰ ওচৰত আহি ক্ষমা বিচাৰক। সেইটোৱে উঠোৱা কথাটো নহয়। আমি সিহঁতে তেনেকৈ কিবা ৰেলৱে ডিপাৰ্টমেণ্টৰ এৰিয়া মেনেজাৰক লগ কৰিব বিচাৰিছে, এৰিয়া মেনেজাৰ আহি আছে, এৰিয়া মেনেজাৰৰ কথা পাতি লওক, তাৰপিছত আমি চাই লওঁ। আমাৰ ফালৰ পৰা ছিকিউৰিটি এৰেঞ্জমেণ্টটো আমি ৰাখিছোঁ। এই কিছুমানৰ দাবী আৰক্ষীয়ে ছোৱালীসকলক বা ষ্টুডেণ্টসকলক মাৰপিট কৰিছে, চুচৰাই টানা আজোৰা কৰিছে। নাই ইয়াত তেনেকুৱা একো এতিয়ালৈকে হোৱা নাই, আৰু সেইফালৰ পৰা একো হোৱা নাই, এতিয়ালৈকে একো হোৱা নাই।